মানুষ ভাবে ক্ষমতা, প্রাসাদ আর রজতই সব, কিন্তু একটি হুকুম, একটি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া যথেষ্ট, সব শেষ করে দিতে পারে। আজ আপনাদের শোনাবো এমন একটি কাহিনী যেখানে দয়া করেছিলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, লালন করেছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল এক অহংকারী বাদশা যার নাম সাদ্দাত। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আজরাইল, তুমি তো দীর্ঘকাল ধরে মানুষের জান কবজের দায়িত্ব পালন করছো, কখনো কি জান কবজের সময় তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি বিশেষ মমতা অনুভব করেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে মহান রব, জান কবজের সময় আমার অন্তরে সবার প্রতি রহম থাকে, কিন্তু আমি সর্বদা আপনার হুকুমকেই প্রাধান্য দিই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, তবে বলো, কার প্রতি তোমার দয়া সবচেয়ে বেশি হয়েছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার রব, একদিন আপনার নির্দেশে আমি একটি নৌকা ধ্বংস করেছিলাম। নৌকায় তক্তাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, নৌকাটি পানিতে ডুবে গেল এবং নৌকার সকল যাত্রীর জান কবজ করা হলো। কিন্তু সেই নৌকায় একজন নারী একটি কাঠের তক্তা ধরে ভেসে ভেসে এক দ্বীপে পৌঁছে গেল। দ্বীপে পৌঁছানোর পর সেই নারীর একটি পুত্র সন্তান জন্ম দিল। নবজাতক সন্তানকে বুকে নিতেই তার সমস্ত দুঃখ, ভয় আর ক্লান্তি যেন এক মুহূর্তেই ভুলে গেলেন তিনি। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, মায়ের জান কবজ করতে হবে। হযরত আজরাইল সালাম বলেন, হে আমার রব, সেই মুহূর্তে আমার অন্তর কেঁপে উঠেছিল। আমি ভাবছিলাম, এখন এই শিশুটির কি অবস্থা হবে? না খেয়ে হয়তো মারা যাবে, নাকি কোনো হিংস্র কোনো জন্তু এসে তাকে খেয়ে ফেলবে। এরপর হযরত আজরাইল সালাম বললেন, হে আমার রব, দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি, কারণ সাদ্দাত বছরের পর বছর চেষ্টা করে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেছিল। সে প্রাসাদ ছিল তার কল্পিত জান্নাত, কিন্তু দুঃখের বিষয় হলো সেই জান্নাতে, সেই প্রাসাদে মাত্র এক কদম ফেলেছিলেন। দ্বিতীয় কদম ফেলার আগেই তার জান কবজের হুকুম এসে গেল। নিজের বানানো জান্নাত এক নজর দেখার আগেই অন্তরে আফসোস নিয়েই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, সেই সাদ্দাতই ছিল সেই শিশু যার জন্য তুমি একদিন কেঁদেছিলে, যার মায়ের মৃত্যুর পর আল্লাহ পাক সূর্য ও বাতাসকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা তাকে গ্রীষ্মের তাপ ও শীতের কষ্ট দিও না। আল্লাহ পাক সেই শিশুর এক আঙ্গুল থেকে দুধ, অন্য আঙ্গুল থেকে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলেন। এইভাবেই আল্লাহ নিজ হাতে সাদ্দাতকে লালন পালন করেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ বানিয়েছিলেন, কিন্তু সে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করে বসেছিল, নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করেছিল। ফলস্বরূপ আল্লাহর আযাব তাকে গ্রাস করেছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইঙ্গিত করে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ্দাত এমন এক প্রাসাদ নির্মাণ করেছিল যা পৃথিবীর কোনো বাদশা কখনোই নির্মাণ করতে পারেন, কিন্তু সেই প্রাসাদ, সেই রাজত্ব, সেই অহংকার এক মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল। সাদ্দাত হলো আদ সম্প্রদায়ের বাদশা আদের সন্তান। বাদশা আদের দুটি সন্তান ছিল, একটি ছিল সাদিদ আর একটি ছিল সাদ্দাত। বড় ভাইয়ের নাম হলো সাদিদ এবং ছোট ভাইয়ের নাম হলো সাদ্দাত। বাদশা আদের মৃত্যুর পর সাদিদ বাদশা হিসেবে নির্বাচিত হয়। বাদশা সাদিদের মৃত্যুর পর সাদ্দাত রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা অর্জন করে। সে বাদশার হবার পর হুদ আলাইহিস সালাম তাকেও হিদায়াত করার চেষ্টা শুরু করলেন, কিন্তু সাদ্দাত বেঈমানির পথে শাহিদের চেয়েও অধিক দৃঢ় ছিল। সে মোটে হুদ আলাইহিস সালামের কথার প্রতি আমলই নিল না। সে হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, তুমি যে বারবার আমাকে তোমার খোদার প্রতি ঈমান আনতে বলছো, বলো তো তোমার খোদা তার প্রতি ঈমান আনলে সে আমাকে কি দান করবেন? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তার প্রতি ঈমান গ্রহণ করলে বিনিময়ে তোমাকে অপরান্ত সুখ শান্তির বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবে। সাদ্দাত বলল, তোমার খোদার বেহেশত আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার খোদার বেহেশতে যে সুখ শান্তি ও নিয়ামতের কথা বলছো তা তো শুনলাম। ওইরূপ একটি বেহেশত যদি আমি নিজেই বানিয়ে নেই, তাহলে তো তোমার খোদার আর জান্নাতের কোনো দরকার নেই। বেহেশত বানানোর কথা শুধু সে মুখেই বলল না, সত্যি সে মনে মনে সিদ্ধান্ত করলো আল্লাহর বেহেশতের মতো সর্বময় একটি বেহেশত সে পৃথিবীতেই তৈরি করবে। সমস্ত রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, তোমাদের রাজ্যের মধ্যে যত স্বর্ণ, রূপা এবং মূল্যবান লাল মতি ও জহরত আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দিবে, ও মেশক, আম্বর এবং জাফরানি যা কিছু আছে তাও যেন পাঠিয়ে দেওয়া হয়। আমি দুনিয়ায় একটি বিরাট ও অনুপম বেহেশত তৈরি করতে চাই, সুতরাং আমার ওই সকল দ্রব্যের অবশ্যই প্রয়োজন। ভাগ্নে ছাড়া সাদ্দাতের অনুগত অন্যান্য আরো যত রাজা বাদশা ছিল তাদের সকলের কাছে আদেশ পাঠানো হলো, সে বাদশা সাদ্দাত বেহেশত তৈরি করবে, সুতরাং তাদের যার যার দেশে যত স্বর্ণ, রূপা ও মণিমুক্তা, হীরা জহরাত সব যেন সংগ্রহ করে সাদ্দাতের দরবারে পাঠানো হয়। সকলে
বলে এ আদেশ যথাযথভাবে পালন করলো। বেহেশত তৈরির জন্য সর্বোত্তম স্থান নির্বাচন করতে অসংখ্য নৌকর নিয়োগ করা হলো। যে বেহেশত তৈরির উপযোগী সর্বশ্রেষ্ঠ স্থান খুঁজে বের করা হলো, তারা দুনিয়ার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে অবশেষে আরব সীমান্ত ইয়ামান প্রদেশে একটি স্থানকে বেহেশত তৈরির জন্য উপযুক্ত বলে মনে করলো এবং তা সাদ্দাতকে জানানো হলো। ওই জায়গাটি আয়তন ছিল 140 ক্রোশ। মনে করলো বেহেশত নির্মাণ করতে পৃথিবীর বিভিন্ন রাজ্য হতে হাজার হাজার দক্ষ কারিগর এসে জমা হলো। তাদের মধ্যে হতে বেছে বেছে 3000 সুদক্ষ কারিগর কাজে নিয়োগ করা হলো। নির্মাণ কাজ শুরু হয়ে গেল। বাদশাহ সাদ্দাত তার অধীনস্থ সবগুলো রাজ্যের জনসাধারণের কাছে ঘোষণা করে জানিয়ে দিল যে যার নিকট যে কোনো ধরনের স্বর্ণরূপা আছে তা যেন গোপন না করে সবাই বাদশার দরবারে পাঠিয়ে দেয়। এ নির্দেশের পরে যদি তদন্ত করে কারো নিকট সামান্য মাত্র স্বর্ণরূপা পাওয়া যায় তবে তার প্রতি কঠিন শাস্তি প্রয়োগ করা হবে বলে ঘোষণা করা হলো। দলে দলে লোক নিযুক্ত করা হলো তল্লাশি চালাতে কারো নিকট স্বর্ণরূপা পাওয়া যায় কিনা। এক স্থানে এক বিধবা বৃদ্ধার নাবালিকা কন্যার গলায় মাত্র 4 আনা রূপার তৈরি ক্ষুদ্র একটি গহনা ছিল। এক নিষ্ঠুর তালাশকারীর চোখে সেটি ধরা পড়ে। ওই বালিকার কণ্ঠ হতে গহনাটি ছিনিয়ে নিয়ে গেল। তাতে তার কোনো দয়া হলো না। দরিদ্রা দুখানি বালিকা, ছোট বালিকা তার গহনা নিয়ে যাওয়ায় সে মনে অনেক কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বাটিতে গড়াগড়ি খেতে লাগে। এ দৃশ্য দেখে বালিকার বৃদ্ধ মা দুঃখ বেদনায় দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, হে মাবুদ, তুমি আমাদের দুঃখ দুর্দশার কথা সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচার দৃশ্য সবই তোমার সামনে ভাসছে। তুমি ছাড়া আমাদের আর ফরিয়াদ করার কোথাও নেই প্রভু। তোমার দুঃখিনী দাসীর দোয়া এই যে তুমি নিষ্ঠুর বাদশাহ সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাদেরকে রক্ষা করো। দুঃখিনী বৃদ্ধার সে করুণ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। ওদিকে কিন্তু বাদশাহ সাদ্দাতের বেহেশত তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে গেল। হাজার হাজার সুদক্ষ রাজমিস্ত্রি কারিগরি কাজ করতে শুরু করলো। সর্বপ্রথম বিশাল ভূখণ্ডের চারদিকে 40 গজ জমিন খুঁটে মাটি উঠিয়ে ফেলতে মরমর পাথর দ্বারা বেহেশতের প্রাসাদের ভিত্তি গাঁথা হলো। তার উপর স্বর্ণ ও রূপার ইট দ্বারা প্রাচীর নির্মিত হলো। প্রাচীরের উপরে বিভিন্ন মজবুত পাথর দ্বারা ভীম ও বর্গার উপরে লাল বর্ণের আলমাস প্রস্তুর ঢালাই করে প্রাসাদের ছাদ নির্মাণ করা হলো। মূল প্রাসাদের ভিতরে অসংখ্য দালা যেটা যেভাবে শোভনীয় হয় সেটা সেভাবে স্বর্ণ ও রূপা স্টক দিয়ে তৈরি করা হয়েছিল। তার সৌন্দর্যের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তা যেমনই আশ্চর্য যেমন সেটা আশ্চর্য তেমন কল্পনাহীন। সে বেহেশতের কথা স্বয়ং আল্লাহ তাআলা ও কোরআনে পাকে উল্লেখ করেছেন। বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ্দাত পৃথিবীতে এমন বেহেশত নির্মাণ করেছিল দুনিয়ার কোনো বাদশা কোনোদিনই ওইরূপ প্রাসাদ বানাতে পারবে না। হে মুহাম্মদ, তুমি তো দেখোনি তোমার প্রতিপালক সে বিরাট বিরাট প্রাসাদ নির্মাণকারীদের সাথে কি রূপ ব্যবহার করেছিল। সাদ্দাতের সেসব বেহেশতের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল স্বর্ণ ও রূপার দ্বারা অপূর্ব গাছ সমূহ। তার শাখা প্রশাখাগুলো তৈরি করা হয়েছিল ইয়াকুত পাথর দ্বারা আর পাতা সমূহ নির্মিত হয়েছিল সঙ্গে জমজম জমররদ দ্বারা। ওই গাছসমূহ মূল্যবান মণিমুক্তা ও হীরা জহরাতের তৈরি বিভিন্ন রকমের ফল শোভা পেয়েছিল। বেহেশতে মাটির পরিবর্তে শোভা পাচ্ছিল মেশক আম্বর এবং তার মাঝে তৈরি হয়েছিল মূল্যবান প্রস্তুত দ্বারা। ওই প্রাসাদ সমূহ গাঁথনির জন্য ব্যবহৃত হয়েছিল সুরকির বদলে মণিমুক্তা এবং ওই প্রস্তুত সমূহে গাঁথনির জন্য ব্যবহৃত হয়েছিল সুরকির বদলে মতি মুক্তা ও চুনি পাথর সমূহ। বেহেশতের প্রাঙ্গণ ঢালাই করা হয়েছিল মতি মুক্তার দ্বারা এবং জায়গায় জায়গায় নির্মিত করে তা হতে সর্বদা দুগ্ধ শরাব এবং মধু প্রবাহিত হবার ব্যবস্থা করা হয়েছিল। বেহেশতের দরজার কাছে 4টি বিরাট ময়দান নির্মাণ করে তাতে রং বেরং বিভিন্ন প্রকার মেওয়া গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল। ওই গাছগুলো হতে অপূর্ব সুন্দর পরিপক্ক মেয়া ফল এবং নানাবিধ ফুল শোভা পাচ্ছিল। আর ওই ময়দান সমূহের প্রত্যেকটিতে লক্ষাধিক করে সোনার কুরসি স্থাপন করা হয়েছিল। প্রত্যেক কুরসির সামনে একটি করে টেবিল পেতে প্রত্যেক টেবিলে বিবিধ ধরনের নিয়ামত সমূহ সাজিয়ে রাখা হয়েছিল। কথিত আছে যে উক্ত বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অন্তত 40,000 গাদার বোঝা স্বর্ণ ও রূপা নিঃশেষ হয়ে যেত। এইভাবে একাধারে 300 বছর নির্মাণ কাজ চলল। তা সম্পূর্ণ হয়েছিল। এরপর কারিগরগণ সাদ্দাতের কাছে আরজ করল, হুজুর, আপনার বেহেশত নির্মাণ কাজ আমরা শেষ করে ফেলেছি। সে শুনে খুব খুশি হয়ে এবার কর্মচারীগণকে আদেশ করল যে এখন রাজ্যের সকল সুন্দর বালক এবং সুন্দরী বালিকাকে বেহেশতে এনে একত্রিত করো। আদেশ অনুযায়ী তারা দেশের অসংখ্য সেরা সুন্দরী বালক বালিকাকে সংগ্রহ করে তাদেরকে সুন্দর বাসন ভূষণে সজ্জিত করে বেহেশতে মোতায়েন
মোতায়েন করলো, যেন তারা বেহেশতের হরি গিলমান হিসেবে বেহেশতবাসীদের খেদমতে নিযুক্ত থাকতে পারে। এইভাবে বেহেশত সাধনের কাজ পুরোপুরি ভাবে সমাপ্ত হয়ে গেল। সাদ্দাতের ইচ্ছা হলো যে সে একবার গিয়ে তার পরম স্বাদের বেহেশত নিজের চোখে দেখে শান্ত হবে, কিন্তু আজই যাই কালই যাই করে তার বেহেশত দেখতে যাওয়া হলো না। একইভাবে একে একে প্রায় 10টি বছর অতিবাহিত হয়ে গেল। মূলত আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না যে সাদ্দাত নিজের চোখে তার বেহেশত দেখতে চান। অবশেষে একদিন সে বেহেশতেও দেখতে যাওয়ার দৃঢ় সংকল্প করে অসংখ্য লোক, লস্কর, রাজ কর্মচারী ও দাস দাসী বেহেশতের অভিমুখে রওনা হলো। বেহেশতের নিকটবর্তী হয়ে সে নিজের লোক লস্করগণকে ময়দানে যেতে আদেশ করলো। তারা সেখানে গিয়ে দুটি সারিতে শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সে তখন সঙ্গে মাত্র একটি গোলামকে নিয়ে অসংখ্য মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে বেহেশতের দিকে অগ্রসর হতে লাগলো। বেহেশতের দরজার নিকটে পৌঁছানোর পর সে দেখতে পেল যে একটি অপরিচিত লোক বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? এই সময় এখানে দাঁড়িয়ে আছো কেন? সাদ্দাতের প্রশ্নের উত্তরে অপরিচিত ব্যক্তি বলল, আমি মালাকুল মাউত আজরাইল। সাদ্দাত বলল, তুমি এখানে এখন কেন এসেছো? আজরাইল বলল, তুমি এখনো তা বুঝতে পারোনি? আমি এখন তোমার জান কবজ করব। সাদ্দাত বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি পরম স্বাদের বেহেশতখানা একটি নজর দেখেই তারপরে চলে আসবো। আজরাইল জবাব দিল, আল্লাহর অনুমতি নেই যে আমি তোমাকে এক মুহূর্ত সময় প্রদান করি। আমার প্রতি আদেশ এই যে এই মুহূর্তেই তোমার জান কবজ করব। সাদ্দাত বলল, তবে আমাকে একটু গোড়া হতে অবতরণ করতে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় আমি তোমার জান কবজ করব। সাদ্দাত গোড়া হতে নামার জন্য তার এক পা জমিনে দিয়ে এক পা জমিনের দিকে বাড়িয়েছিল, আর এক পা ঘোড়ার রেকাবেই ছিল। তার বাড়িয়ে দেওয়া পাটি অল্পের জন্য বেহেশতের চৌকাঠে ঠেকলো না। ঠিক এই অবস্থাতেই আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের জান কবজ করে ফেললেন। তার বেহেশত দেখার আশা চিরতরে নির্মূল হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে এমন প্রচন্ড আওয়াজে একটি হাঁক মারলো যে সে প্রচন্ড শব্দে সাদ্দাতের সমবেত সকল লোক লস্কর এবং যানবাহনাদি যেখানে যা ছিল সকলই সে ভয়াবহ শব্দের প্রচন্ডতায় মৃত্যু এবং ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অসংখ্য ফেরেশতা এসে তখনই সাদ্দাত নির্মিত বেহেশতটিকে মাটির নিচে লুপ্ত করে দিল। কথিত আছে যে সাদ্দাতের ওই বেহেশত কিয়ামতের পূর্বে কোনোদিনই দেখা যাবে না। একটি বর্ণনায় এরূপ দেখা যায় যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমলে আব্দুল্লাহ ইবনে কল তার উট হারিয়ে ফেললে দেশের নানা স্থানে তন্ন তন্ন করে তালাশ করতে লাগলো। অবশেষে সে ইয়ামানের সে নির্দিষ্ট স্থানটিতে যেখানে সাদ্দাত তার বেহেশত বানিয়েছিল সেখানে গিয়ে পৌঁছালো। উক্ত বেহেশতের নির্দিষ্ট স্থানটির উপর দিয়ে পথ অতিক্রমকালে সে বালুর নিচে কথিত উজ্জ্বল জোহরাত দেখতে পেয়েছিল। উঠিয়ে নিয়ে গেল এবং খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করলো। সেখানে তখন কাব আহবার নামক সাহাবী উপস্থিত ছিলেন। তিনি উক্ত জোহরাত গুলো দেখে বললেন, নিশ্চয়ই সাদ্দাত নির্মিত বেহেশতের জোহরাত, কেননা আমি নিজের কানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনেছি তিনি ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে আব্দুল্লাহ নামক কোন এক ব্যক্তি সাদ্দাতের বেহেশতের নিকট কারণবশত গমন করে তার কিছু নিদর্শন দেখতে পাবে। এই ব্যক্তির নাম আব্দুল্লাহ বলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজ পুরোপুরি ভাবে মিলে গেল। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আমরা আগামী ভিডিওতে আলোচনা করব হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী নিয়ে।